স্কুল অফ ম্যাথের এ পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের জন্য এবার 13 নম্বর প্রশ্নটি আলোচনা করব। শুরুতেই আমরা যে কাজটি করব, এখানে আমরা লসাগু করব। লসাগু করলে 1 প্লাস সাইন এ 1 মাইনাস সাইন এ, এখন প্লাসের সঙ্গে প্লাস মিল হবে, কেটে যাবে, তাহলে 1 মাইনাস সাইন এ দ্বারা 1কে গুণ করলে এটাই হবে। এই প্লাস দাও, এই প্লাসটা এখানে দাও, মাইনাস মাইনাস কেটে যাবে, প্লাসটা তাহলে এখানে বসবে। এখন মাইনাস প্লাস কেটে দাও, কেটে দেওয়ার পর তাহলে এখানে 1 আর 1 মানে কি 2 হবে, আর এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। 1 উপরে স্কোয়ার দিতে হয় না। আর তোমরা জানো স্কোয়ারের সূত্র প্লাসের হলো একটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। তো আমার এখানে কস স্কোয়ার থিটা সমান আমি লিখতে পারি যে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এই 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা তাহলে কস স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কস স্কোয়ার থিটার জায়গায় এখানে ইয়ে হবে, তো উপরে 2। এখন তোমরা জানো সেক থিটা সমান 1 বাই কস থিটা, এটা সূত্র। তো আমি যদি 2কে এখানে নেই আর 1কে উপরে নেই কস স্কোয়ার এ, তাহলে 2-র জায়গায় 2 থাকবে, আর 1 বাই কস থিটা মানে কি সেক স্কোয়ার থাকার কারণে স্কোয়ার এ, এটাই হলো আমাদের রাইট সাইড। তাহলে আমাদের প্রমাণিত। এরপর 14 নম্বর প্রশ্ন আমরা নেব। 14 নম্বরের বামপক্ষ সমান। এবার 14 নম্বর প্রশ্নের আমরা বামপক্ষ উঠে নিলাম। তো 13 নিয়মে এখানেও আমরা লসাগু করব। কোসেক এ মাইনাস 1 আর কোসেক এ প্লাস 1। তো মাইনাসের সঙ্গে মাইনাস মিল হবে, তাহলে প্লাসটা এখানে বসবে, কোসেক এ প্লাস 1। এই মাইনাসটা এখানে দাও, আচ্ছা এখানে ব্র্যাকেট দিলাম, প্লাস প্লাস কেটে যাবে, মাইনাসটা এখানে বসবে। এখন কোসেক এ প্লাস 1 মাইনাস দিয়ে গুণ দিলে কোসেক এ মাইনাস মাইনাসে প্লাস 1। এখন কোসেক স্কোয়ার এ মাইনাস 1 হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র আসবে, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। মাইনাস প্লাস কেটে দাও, তাহলে 1 আর 1 মানে 2। কোসেক স্কোয়ার এ মাইনাস 1 সমান আমরা লিখতে পারি, দেখো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান হলো 1। স্কোয়ারের মাইনাসের সূত্র এটা। তাহলে আমরা 1কে বামে নেব, তাহলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1, আর এই মাইনাসকে ডান পাশে নেব, কট স্কোয়ার থিটা। সেক্ষেত্রে আমরা পেয়ে গেলাম কোস স্কোয়ার থিটা মাইনাস 1 সমান কট স্কোয়ার থিটা। তাহলে আমরা লিখব কট স্কোয়ার এ। এখন 2কে আমি এখানে পার করে নেব, তাহলে উপরে তোমার 1, নিচে হলো কট স্কোয়ার এ। এখন 1 বাই কট থিটা সমান হলো ট্যান থিটা, এটা সূত্র তোমাদের। তো এখানে 2 ইন্টু তাহলে ট্যান স্কোয়ার থিটার জায়গায় ই, এটাই হলো রাইট সাইড। প্রুভড। তাহলে আমি বামপক্ষ উঠে নিলাম। এবার আমি যদি এখানে লসাগু করি, তাহলে 1 মাইনাস কস এ আর এখানে সাইন এ, মাইনাস মাইনাস কেটে দেবে, সাইন দিয়ে সাইনকে গুণ করলে সাইন স্কোয়ার এ প্লাস সাইন সাইন কেটে যাবে, মাইনাস দিয়ে মাইনাসকে গুণ করলে 1 মাইনাস কস এ। এখন এখানে এই দুটো গুণ করলে এখানে স্কোয়ার হবে। এখন আমরা এখানে সাইন স্কোয়ার এ ঠিক রাখি, আর এখানে 1 মাইনাস কস স্কোয়ার মানে কি 1 মাইনাস কস এ হোল স্কোয়ার মানে কি এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র ফেলো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে কস স্কোয়ার, আর নিচে যা আছে থাক। তাহলে সাইন এ। এখন আমরা এই স্কোয়ার সাইন স্কোয়ারের সঙ্গে কস স্কোয়ার নেব, স্কোয়ারের সঙ্গে স্কোয়ার মিল করো, আর এখানে প্লাস 1 মাইনাস 2 কস এ ডিভাইডেড 1 মাইনাস কস এ আর সাইন এ। এখন
সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কিন্তু 1, এটা সূত্রের 1, আর এই প্লাস 1 আর -2 cos a ডিভাইডেড 1 মাইনাস cos a আর সাইন a। এখানে ব্যাপারটা হলো যে 1 আর 1 মানে 2, -2 cos a, 1 মাইনাস cos a আর হলো সাইন a। তাহলে উপরে 2 কিন্তু আমাদের কমন যায়, 2 কমন নিলে 1 মাইনাস cos a আর নিচে 1 মাইনাস cos a আর সাইন a, মিল অংশ কেটে দাও। তাহলে এই 2 এখানে লেখো আর উপরে 1 বাই সাইন a, 2-র জায়গায় 2 থাকবে, 1 বাই সাইন মানে কি কোসেক a। এটাই হলো আমাদের রাইট সাইড, 2 কোসেক a প্রুভড। এবার 16 নম্বর প্রশ্ন আমি বাম পক্ষ উঠালাম। দেখো এখানেও আমরা লসাগু করব, সেক a প্লাস 1 tan a। আচ্ছা, সেক a প্লাস 1 মিল, তাহলে এটা আমার গুণ হয়ে কি হবে tan স্কোয়ার a, tan মিল, তাহলে এখানে সেক a মাইনাস 1 ইন্টু সেক a তাহলে প্লাস 1। এবার এখানে tan স্কোয়ার a আর এখানে সেক স্কোয়ার মাইনাস সেক স্কোয়ার a মাইনাস 1 আর সেক a প্লাস 1 ইন্টু tan a। এখন সেক স্কোয়ার মাইনাস tan স্কোয়ার সমান যদি 1 হয় তাহলে সেক স্কোয়ার মাইনাস 1 সমান tan স্কোয়ার a, তাহলে সেক a প্লাস 1 আর এখানে tan a। এখন এখানে tan স্কোয়ার a সূত্র ব্যাপারটা আমি একটু বলি। দেখো সেক স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার a সমান যদি 1 হয় তাহলে আমরা এখানে লিখতেই পারি যে সেক স্কোয়ার a1কে বামে নাও আর tan স্কোয়ারকে ডান পাশে পার করে দাও, তাহলে এই সূত্র অনুযায়ী আমরা এটা লিখতে পারি। তো এখানে যেহেতু কেটে যায় তো আমরা 0 বাই সামথিং যা আছে এগুলো লিখব tan a। এখন 0কে যেটা দিয়ে ভাগ দাও না কেন তোমার ফলাফল 0ই আসবে, সমান রাইট সাইড। এটাই প্রুফ। 17 নম্বর আমরা বাম পক্ষ তুলব। আমাদের বাম পক্ষ হলো tan থিটা প্লাস সেক থিটা স্কোয়ার। এটা খুব ইম্পর্টেন্ট। দেখো আমরা এখানে tan থিটাকে আমরা ভেঙে লিখব সাইন বাই কস, আমরা সূত্র এগুলো জানি। সেক মানে হলো 1 বাই কস, আমরা স্কোয়ার দেব, এখানে লসাগু করব, কস হবে লসাগু, তাহলে সাইন থিটা প্লাস 1 আমরা এভাবে স্কোয়ার দেব। এখন আমরা ভেঙে ভেঙে লিখতে পারি 1 প্লাস সাইন থিটা, আমি এভাবে স্কোয়ারটা ভেঙে দেব আর এখানে কস স্কোয়ার থিটা। এখন কথা হলো আমি কস স্কোয়ার থিটা সমান লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, আর এখানে 1 প্লাস সাইন থিটা লিখে স্কোয়ার দিলাম। এখন 1 প্লাস সাইন থিটা এটা আমি 2 বার লিখতে পারি, 1 প্লাস সাইন থিটা স্কোয়ার থাকার কারণে, আর এখানে 1 প্লাস সাইন থিটা সূত্র 1 মাইনাস সাইন থিটা সূত্র পেলাম, প্লাসের সঙ্গে প্লাস কেটে দাও। তো এখানে সর্বশেষে আমার কি থাকে আমি লিখতে পারি 1 প্লাস সাইন থিটা আর 1 মাইনাস সাইন থিটা। এটা হলো তোমার রাইট সাইড, এটাই প্রমাণ। এবার 18 বাম পক্ষ তুললাম। তো শোনো 18তে যে কাজটি করব হয় উপরে নাহলে নিচে, যে কোনো এক জায়গায় আমরা পরিবর্তন করব। তো ধরো আমি উপরেই ঠিক রাখবো, নিচে পরিবর্তন করব। তাহলে কট থিটা সমান কি 1 বাই tan থিটার জায়গায় বি, আর tan থিটা সমান কি 1 বাই কট এ। এখন উপরে যা আছে থাক, কট এ প্লাস tan বি। তো আমরা এখানে যদি লসাগু করি তাহলে ব্যাপারটা কি দাঁড়ায়, তাহলে কট এ ইন্টু tan বি, তাহলে tan বি কেটে যাবে, তাহলে এখানে কট এ প্লাস কটে কেটে যাবে, তাহলে এখানে tan বি। এখন
আমরা যদি উল্টাই দেই তাহলে এটা উপরে যাবে, মানে ব্যাপারটা এরকম, cot A প্লাস tan B গুণন ভাগ থেকে গুণে যাও cot A ইন্টু tan B, আর নিচে আসবে cot A প্লাস tan B। তাহলে এই মিল অংশ কেটে দাও, তাহলে তোমার থাকে কি cot A ইন্টু tan B। এটাই হলো তোমার রাইট সাইড। তাহলে 19-এর বাম পক্ষ তুললাম। এখন 1 মাইনাস সাইন এ ডিভাইডেড 1 প্লাস সাইন এ। ঘটনা হলো যে আমরা এখানে নিচে সবসময় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্র ফেলবো হরে। তাহলে আমার এখানে প্লাস আছে, আমি এটারই মাইনাস দিয়ে গুণ দেব, গুণ দিলাম। নিচে যেহেতু গুণ দিলাম, নিয়ম অনুযায়ী আমাকে উপরেও গুণ দিতে হবে, যেন এই দুইটা কেটে দিয়ে আমি উপরের লাইনে ফিরে যেতে পারি। তো সেক্ষেত্রে আমাদের উপরে 1 মাইনাস সাইন এ এটা স্কোয়ার হয়ে যাবে, আর এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার এ হবে। এখন আমরা যদি এখানে সূত্র ফেলি, উপরে যা আছে থাক, উপরে কোনো কাজ করব না। নিচে কিন্তু আমাদের 1 মাইনাস কস স্কোয়ার এ মানে কি, 1 মাইনাস সাইন স্কোয়ার এ মানে কি কস স্কোয়ার এ লিখলাম। এখন আমরা ব্যাপারটা হলো কি যে উপরে 1 মাইনাস সাইন স্কোয়ার, 1 মাইনাস সাইন হোল স্কোয়ার, আমরা স্কোয়ার রুট ভেঙে দেব কস স্কোয়ার এ। এখন স্কোয়ার রুট কেটে যাবে, স্কোয়ার রুট কেটে যাবে, স্কোয়ার রুট কেটে যাবে, তাহলে 1 মাইনাস সাইন এ নিচে হলো কজ এ। এখন তোমরা এই লাইনটা স্কিপ করে এখান থেকে সরাসরি এটাও লিখতে পারো, মানে এখান থেকে সরাসরি এটা এক লাইন আমি ভেঙে ভেঙে লিখলাম, তোমরা চাইলে স্কিপ করে এই লাইন লিখতে পারো। এখন 1-এর নিচে কজ এ মাইনাসের জায়গায় মাইনাস, সাইনের নিচে কজ এ। এখন 1 বাই কজ মানে কি সেক, আর সাইন বাই কজ মানে কি ট্যান। এটাই রাইট সাইড। তাহলে 20-এর বাম পক্ষ তুললাম। আগের নিয়মে আমরা একটু সাজাবো, সেকে প্লাস 1, নিচে দেখো মাইনাস, কিন্তু আমি প্লাস দিয়ে গুণ দেবো, যা থাকবে তার বিপরীত দিয়ে গুণ, তাহলে এটারই প্লাস দিয়ে গুণ প্লাস 1। এটাই আবার উপরে লেখো সেকে প্লাস 1, যেন এই দুইটা কেটে দিয়ে উপরে লাইনে ফিরে যেতে পারো। কেটে দেওয়া হবে না, কিন্তু ব্যাপারটা এভাবে রাখতে হবে। এখন আমরা এখানে যেহেতু হোল স্কোয়ার লিখতে পারি, আর নিচে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এখন ব্যাপারটা হলো উপরে যা আছে তাই থাকবে, আর নিচে কিন্তু তোমার সূত্র হলো ট্যান স্কোয়ার এ। এখন আমরা স্কোয়ার রুট কেটে দিয়ে আমরা উপরে শুধু লিখতে পারি সেক এ প্লাস 1, আর নিচে হলো ট্যান এ প্লাস 1। সেক এ ডিভাইডেড ট্যান এ আমরা এটা ভেঙে লিখতে পারি প্লাস 1 বাই ট্যান এ। এখন সেকে আমরা লিখতে পারি 1 বাই কস এ, আর ট্যানকে লিখতে পারি সাইন এ বাই কস এ, সূত্র আমরা লিখতে পারি। আর এখানে 1 বাই ট্যান মানে আমরা কট লিখতে পারি, যেহেতু প্রমাণে আমাদের কট এ আছে, এখান থেকে আমরা কট পেয়ে গেলাম। এবার 1 বাই কস এ এটা উল্টায় দাও, কস এ উপরে যাবে, নিচে হবে তোমার সাইন এ। তুমি শর্টকাট যেটা লিখতে পারো, এই কসে কেটে দেবা, তাহলে 1 বাই সাইন থাকবে, ওইভাবেই লেখা যায়। মানে এই লাইনটা তুমি পুরোটাই স্কিপ করতে পারো, মানে এই যেটা 1 বাই সাইন এ, কসে কেটে গিয়ে উপরে 1 নিচে সাইন, উপরে 1 নিচে সাইন, তোমরা এই লাইনটাও লিখতে পারো। আর 1 বাই সাইন মানে কি কোসেক এ প্লাস কট এ। এটাই হলো তোমাদের রাইট সাইড।